লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে 3,000 টাকা হয়ে যাচ্ছে, সেটার নাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই খবর আপনারা পেয়ে গেছেন। 1 জুন থেকেই কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা পাবেন, তবে কিছু বাদ যাবে নাম, যাদের নাম SIR থেকে বাদ গিয়েছে, তারপরে দেখা গিয়েছে মৃত এবং ভারতীয় নন, তাদের তো বাদ যাচ্ছে। আর এই মুহূর্তের বড় খবর সেটা হচ্ছে বার্ধক্য ভাতাও বাড়ছে এবং বাড়ছে প্রতিবন্ধী ভাতা। এতদিন ধরে 1,000 টাকা করে দেওয়া হতো বার্ধক্য ভাতা হিসাবে প্রাক্তন যে সরকার ছিল তাদের আমলে। এরপরে একটা আপডেট হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 করা হয়েছিল। বলা হয়েছিল 60 বছর পর্যন্ত বয়সের মহিলারা পাবেন, তারপরে 60 পেরিয়ে গেলে বার্ধক্য ভাতা পাবেন। কিন্তু শিওরভাবে জানা যায়নি বার্ধক্য ভাতা কি 1,500 টাকা তারা পাবেন যখন 60 বছর পেরিয়ে যাবে। সদুত্তর পাওয়া না গেলেও এখন যেটা দেখা যাচ্ছে তার সদুত্তর এসে গিয়েছে। বার্ধক্য ভাতা এতদিন ছিল 1,000 টাকা করে এবং প্রতিবন্ধী ভাতাও ছিল 1,000 টাকা করে। সেই ভাতা বেড়ে একেবারে ডাবল হয়ে যাচ্ছে। 2,000 টাকা করে পাবেন বার্ধক্য ভাতা যারা পেতেন এতদিন ধরে, এবং 2,000 টাকা করে প্রতিবন্ধী যারা আছেন তারাও পেতে থাকবেন। তবে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী আছেন অগ্নিমিত্রা পল, ওনার দপ্তর থেকে এই খবর জানা গিয়েছে, কিন্তু অফিসিয়ালি এখনও অ্যানাউন্স হয়নি যে কবে থেকে এই ভাতা বৃদ্ধি হচ্ছে, জুন মাস থেকে নাকি জুলাই মাস থেকে। তবে হচ্ছে এই সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তার মানে এটাও একটা বড় খুশির খবর। তবে খুশির খবর যেটা শোনাতে পারলাম না আপনাদেরকে সেটা হচ্ছে আইপ্যাক মামলা নিয়ে। সকালেই আপডেট দিয়েছিলাম যে আইপ্যাক মামলা আজকে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। হ্যাঁ, উঠেছিল মামলাটি প্রশান্ত মিশ্রার ডিভিশন বেঞ্চে, কিন্তু মামলাটার শুনানি হলো না। তার কারণ সলিসিটর জেনারেল মানে ইডির তরফ থেকে যিনি আইনজীবী তুষার মেহতা, তিনি এই মামলাটির শুনানির জন্য সময় চান। তিনি বলেন যে আমার আর একটু সময় লাগবে, এই শুনানির পর্বটা একটু পিছিয়ে দেওয়া হোক। তখন প্রশান্ত মিশ্রাজি মানে যিনি বিচারপতি উনি বলেন যে ঠিক আছে, তাহলে কবে, এবং এখনও পর্যন্ত আজকে যেই ডিসিশন হয়েছে তাতে আগামী 22শে মে শুনানি হবে এই আইপ্যাক মামলার। আপনাদের মনে থাকবে 21শে মে কিন্তু ফলতার যে বিধানসভা আসন সেখানে ভোট রয়েছে, ঠিক ভোটের পরের দিন এই মামলাটি নিয়ে চলে যাওয়া হলো। তার মানে কি ভোটের আগে শুনানি চাইছে না কোনো তরফ থেকেই, জানা নেই। তবে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা ছিল, অনেকেই জানতে চেয়েছিলেন, সেটা জানিয়ে দিলাম। আর একটা আপডেট দিয়ে শেষ করব এই ভিডিওটা, সেটা হচ্ছে গর্গ চ্যাটার্জি। গর্গ চট্টোপাধ্যায়কে গতকালকে পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অ্যারেস্ট করেছিল। অনেকে বলছে তার কাছে 24 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। তবে মূলত অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে তিনি বিধানসভা ভোটের আগে ইভিএম নিয়ে বিভিন্ন জায়গায় একেবারে ভুল মন্তব্য করেছেন, ভুল ভ্রান্তি ছড়িয়েছেন, গুজব ছড়িয়েছেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, আজকে ব্যাংশাল কোর্টে তোলা হয়েছিল এবং এই মুহূর্তের খবর আদালত তাকে 4 দিনের পুলিশি হেফাজতে দিয়ে দিয়েছে এবং পুলিশি হেফাজতে থাকবে 16 তারিখ পর্যন্ত। 16ই মের পর তাকে আবার আদালতে তোলা হবে এবং পুলিশের তরফ থেকে তদন্তে অসহযোগিতারও কিন্তু অ্যালিগেশন লাগানো হয়েছে এই গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে। এই মামলাটারও আপডেট দেওয়ার ছিল বা কেসটার আপডেট দেওয়ার ছিল, সেটা দিলাম। আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লাগলো। সাথে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।